তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এই যে বিছানা পরিষ্কার করে নিচ্ছে, ওইদিকে কাজবাজ মোটামুটি হয়ে গেছে, এখনও বাবি বেরোয়নি, বেরোবে, রেডি হচ্ছে। আর সেই সুযোগে ভাবলাম চলো আমি বাসি বিছানাটা আগে তুলে নিই আর কি। কাজের মধ্যে এটা সবথেকে মেন কাজ, ঘর পরিষ্কার করার মধ্যে বলতে পারো। তো এটা যদি আমি টিফিন খেতে বসে যাই, এই বিছানা পরিষ্কার করতে অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম চলো আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে বসবো, দাঁড়াবো, নয় পরে টিফিনটা খাবো, বেরিয়ে যাক তারপরে। তো ততক্ষণ হাতে একটু টাইম ছিল আর কি, বসে দাঁড়িয়ে না থেকে এই কাজটাই সেরে রাখছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকে নতুন একটা দিন, আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 11:10। তোমাদের সাথে কথা হচ্ছে, অনেকটা বেলা হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। আমার কালকে থেকে শরীরটা একটু খারাপ, একটু না বেশ ভালো। কালকে তো রাতে মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছে, জ্বর মতো আর কি। তো কালকে রাতে সেটজিন খেয়ে ওই অ্যালার্জির ওষুধগুলো হয় না, ওতে কি হয় হালকা ঠান্ডা লাগা, যেটা আর কি চোখ লাল হয়ে যায়, তারপরে একটা মানে ঠান্ডা লেগে যেটা নাক দিয়ে জল গড়ানো, এই সবগুলো সেটজিন খেলে কমে। সেটজিন খেয়ে শুয়েছিলাম, আর সকালে উঠতে এত পরিমাণে দেরি হয়ে গেছে কি বলবো। 8টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে মানে থতমত খেয়ে যাচ্ছে, মানে কোন দিকটা আগে করব, আকাশ বেরোবে, এদিকে পুজো, মানে কোন দিকটা সামলে উঠবে আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এদিকে আকাশের টিফিন করতে হবে, আকাশ খেয়ে যাবে। আকাশকে রাতে ভাত ছিল, ভাতটা গরম করে দিয়েছিলাম, আর পটল ভেজে দিয়েছি, আর ডিমের পোচ করে দিয়েছিলাম, খেয়ে গেল। আর রুটি করে দিয়েছিলাম, আর কালকের চিকেন ছিল রাতে, জানি ওটাই টিফিনে দেবো। তো ওই চিকেন টিফিনে দিয়ে দিয়েছি, আর রুটি করে দিলাম, আর আমি রুটি খেলাম, আর বেগুন ভাজা পটল ভাজা এই দিয়ে খেয়েছি রুটির টিফিনটা আর কি। আর বেলায় আমারও চিকেন রয়েছে, এই যে এখানে সব রেখে দিয়েছি। আর শান্টুকে করে দিয়েছি, দেখো লাউ ছিল ফ্রিজে, ওর জন্য হাফ লাউ রেখে দিয়েছি, কারণ হচ্ছে লাউ খেলে শুনেছি পেট ঠান্ডা হয়, আর ও তো শরীর ঠান্ডা করার জন্য কিছুই খায় না। তো ওই জন্য লাউটা দিয়ে আর চিকেন দিয়ে ঝোল করে দিয়েছি। যা আর কি, ওদের কিছুই তো পড়ে না, হলুদ দেওয়া হয়, কিন্তু শান্টু হলুদ দিয়ে সেরকম ভালো খায় না। ওই জন্য মানে খাইয়ে দিলে খেয়ে নেবে, কিন্তু একা একা খেতে চায় না। ওই কিছুর গন্ধ পেলে না, হলুদ বলো বা অন্য কোনো চাল, যে চালের গন্ধ হয় সেরকম জিনিসও একদম খেতে চায় না। খাইয়ে দিলে খেয়ে নেয়, কিন্তু আমার আজকে আর খাইয়ে দেওয়ারও মানে শরীর চলছে না, ওই জন্য আর হলুদটা দিইনি, অন্যদিন হলুদটা দিই। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে রাতে কাচাকুচি করে এই যে এখানে মেলেছি, ছোট ঘরে তো ভর্তি, বড় ঘরে দুটো নাইটি শুকিয়ে গেছিলো, সকালে উঠে একটা পরেছে, আর একটা আলমারিতে তুললাম পাট করে। আর ছোট ঘরটা দেখাচ্ছি,
এই যে ছোট ঘরে দেখতে পাচ্ছ আনাচে কানাচে জামা কাপড়। এখানটা এই এটা দিয়েছি শোলাটা, যাতে হচ্ছে শান্টু ঘরে না ঢুকতে পারে, ঘরে ঢুকলেই বিছানা মাদুর ঘেটে একদম রেখে দেবে। এটা দিয়েছি তাতে আর ওই দিকে যাবে না। আর রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, রান্না বান্না তো হয়ে গেছে আজকের সকালের মতো আর কি। কড়াতে রয়েছে তেল, ওই জন্য কড়াটা ফেলিনি। যা বাসন কুসন ছিল মেজে নিয়েছি, বেসিন পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এদিকে আমার ভূত শুয়ে রয়েছে, চারিদিকে আমার নাইটি দেখতে পাচ্ছ। এইগুলো সকালবেলা ছোট ঘর থেকে নিয়ে এখানে মেললাম। এই ঘরে ফ্যানটা চলছে তো শোকাবে, আর এ ঘরে ফ্যান চলছে না, শোকাচ্ছেও না। আর তার মধ্যে দরজাটাও তো দেয়া ছিল, দরজাটাই সকালে মার সাথে কথা বলতে বলতে বুদ্ধিটা বের হলো। ওই যে ওটার নিচে দুটো শোলা দেয়া ছিল তো, ওই আর এটার নিচে, ওখান থেকে একটা নিয়ে এখানটায় দিয়েছি। এখানে হাফ বালতি জামা কাপড়, এগুলো একটু একটু করে পরা হয়েছে, ওই জন্য আর মেশিনে দিলাম না, হাতে কেচে নেবো। সাবানে ডুবিয়ে রেখেছি, হাতে কাচতাম না, হাতে কাচতে হচ্ছে। ওই যে ওয়াশিং মেশিনের কলটা দেখছো, কল দিয়ে হুড় হুড় করে জল পড়ছে। মিস্ত্রি কতবার ডাকা হলো, ঠিক হলো না কিছুতেই। তো আমার কাছে হোয়াইট সিমেন্ট ছিল, হোয়াইট সিমেন্টে কাপড় চুবিয়ে ভালো করে পেঁচিয়ে দিয়েছি। আগের দিন দিয়েছিলাম, শুকিয়ে গেছিল দেখে চালিয়েছি, দেখলাম যেরাম জল সেরাম পড়ে যাচ্ছে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এখন আবার হোয়াইট সিমেন্ট গুলো ভালো করে নিচেটা দিলাম। এটা শুকানোর জন্য তো টাইম লাগবে, ওই জন্য আর মেশিন চালাতে পারবো না, ওই জন্য হাতেই কাচতে হবে। মেশিন চালাবো ওই জাস্ট ড্রাই করবো এগুলো। এই জামা কাপড়গুলো তো কাচলে, হাতে কাচলে জল যতই নেগড়াই জল তো পড়বে, সেইগুলো ড্রাই করবে যখন, তখন আর ওই পাইপটা যদিও আমার লাগবে না, ড্রেনের পাইপটা থাকলেই হয়ে যাবে। ওই জন্য ভাবলাম চলো ওগুলো জমালে না তখন আর হাতে কাচতে ইচ্ছে করবে না, তখন মনে হবে দূর মেশিনেই গেছে নি। আর একটুখানি পড়া হয়েছে, না কাচলেও না, এইদিকে মেশিনে দিলে জামা কাপড় বেশি নষ্ট হয়ে যাবে, ওই জন্য মেশিনে দেবো না, হাতে একটু কেচে আর ড্রাই করে আর মেলে দেবো। এগুলোতে কোনো কিচ্ছুই শোকায়নি, আকাশটা আবার না ধরলে আর পারা যাচ্ছে না। স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার আর কি, শুকিয়েছে স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার। তো এগুলো তুলে নিয়ে এখানেই মেলা দেবো, ততক্ষণ মেলা থাক একটু। তো চলো এখন কাজ বাজ বলতে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, শান্টুকে খাওয়াবো, তারপরে আজকে শ্যাম্পু করব। মাথাটা প্রচন্ড নোংরা হয়েছে, শ্যাম্পু না করলে আর পারা যাচ্ছে না। কালকে রাতে তেল দিয়েই শুয়েছিলাম, আজকে এই বড় বাথরুমটা পরিষ্কার করব, করে আর শ্যাম্পু করে নেবো। তো চলো, আর ওই সিমেন্ট দিয়ে একটু সিমেন্ট গোলা বেঁচেছিল, কি করব এই যে এই ধূপধানিটা এত ছোট, ধূপধানিটা ওখানটায় রাখলে ঢকঢক ঢকঢক করে, মানে ধূপের ভাড়াতে ধূপধানি পড়ে যায়, ওই জন্য এই ছোট একটা আমার কাছে কন্টেনার ছিল, এই কন্টেনারটার মধ্যে এইটা ধূপধানিটা রেখে আর সিমেন্ট দিয়ে দিয়েছি, সিমেন্টের এটা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি জানি না কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সাথে, শরীরটা একদমই চলছে না, মনে হচ্ছে আমাকে টুক করে ঠেললাম এই আগে শুয়ে মানে পড়ে যাবো, এরকম একটা মানে সেকজিন খেলে এইটাই হয়, একটা ঘোর ঘোর ভাব থাকে। তো চলো ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে মুছে নি, তারপর শান্টুকে খাওয়াবো।
গুড ইভিনিং। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6:30, ওই যে দেখিয়ে দিই 6:30 বাজে। আর আমার সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, চাও করে নিয়েছি, নিয়ে ঘরে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে আজকে বিশাল থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, এসে গেছে, তোমাদের দেখাই। সেগুলো সেটও করে নিয়েছি দুপুরবেলায়, 3:30 পর্যন্ত ওইসব করেছি, তারপরে শুতে গেছি। তো দেখাচ্ছি, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাই। ফার্স্টে এটা দেখাচ্ছি, এটা একদমই 35 টাকা মতো মনে হয় নিয়েছে। যাই হোক, এটা কিনেছি এই মাঝখানটায়, দুটো গ্যাসের মধ্যে মাঝখানটায় রাখার জন্য সরু মতো রয়েছে। এটার মধ্যে রাখবো হচ্ছে ওই রান্না করতে করতে হাতা, মানে হাতা বলো খুন্তি বলো, ওই মশলাপাতি সমেত টপ করে এখানটায় রেখে দিলে কি হয়, গ্যাস ওভেনটা বিচ্ছিরি দাগ হয়ে যায়, পরিষ্কার করতে আবার ঘষা মাজা করতে লাগে। ওই জন্য এটা কিনেছি। কি হাতা খুন্তি এইখানটায় রেখে দিলে কি হবে, এই প্লেটটা রান্না বান্নার পরে মেজে নিলে পরিষ্কার হয়ে যাবে, তাহলে আর গ্যাস ওভেনটা অত ঘষা মাজা করতে হয়। পরিষ্কার তো করতে লাগবেই, কিন্তু অত ঘষা মাজা আর কি করতে লাগে না, সুন্দর লাগবেও। ওই জন্য মাঝখানটায় রাখার জন্য এরকম সরু মতো পেলাম, নিয়ে নিয়েছি। অনলাইনেই কিনেছি সব। এরকম একটা চপিং বোর্ড কিনেছি, দেখতে পাচ্ছ, প্লাস্টিকের। আই হোপ সবার বাড়িতে রয়েছে। আমার বাড়িতে মা ওই কাঠেরটা পাঠিয়েছিল, ওই যে। আর প্রত্যেকদিন আমি কি বলতো, কিছু কাটাকুটি করার পর ধুই, তো কাঠের জিনিস নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি এটা ইউজ করব না। এটা কিনেছি, আর এটা মার জিনিস মাকে দিয়ে দেবো। আর কিনেছি এই র্যাকটা। এতদিন দেখতে এখানটার কি অবস্থা হয়ে থাকতো, মশলাপাতির কৌটোয় পুরো এত পর্যন্ত ব্লক থাকতো, এখানে কৌটো বাটা রাখা থাকতো। এইটা কিনেছি, এটাতে সুবিধা হয়েছে, অনেকটা জায়গাও বেরিয়ে গেছে। এদিকটায় সাজিয়ে সাজিয়ে রেখেছি সুন্দর করে। ওপরটায় রেখেছি বড় বড় ডিব্বাগুলো, আকাশের বিস্কুটের কৌটো, শান্টুর ওটস, জিরে ভাজার কৌটো, ঘিয়ের কৌটো, সব ওপরটায় রেখেছি। এখানে গোবিন্দভোগ চাল বলছি, ফ্রাইডের চাল, এইসবগুলো এখানে রেখেছি। এই নিচে রয়েছে ডাল ফাল বাগেরা, এইসব জিনিসপত্র। এইখানে রয়েছে সব মশলাপাতি, গোটা গরম মশলা থেকে শুরু করে সব রকম মশলাপাতি এখানে রয়েছে। আর এটাতে রয়েছে সব চায়ের জিনিসপত্র, বিস্কিট, চা, যা যা আমাদের লাগে চা খাওয়ার জন্য, চিনি, তারপরে বাদাম, ঝুড়ি ভাজা, এইসবগুলো নিচে রয়েছে, চায়ের জিনিসপত্র সব আর কি। আর এখানে তো যেরকম ছিল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এটাতে রয়েছে। আর এটাতে সব গোটা মশলাগুলো আর কি, এখানে যেগুলো রয়েছে এখানে সেগুলোই রয়েছে। তো এখানে গোটা গরম মশলাটা শুধু এখানে ঢালিনি, কারণ গন্ধটা ওর উড়ে যাবে, ওই জন্য। এই যে গোটা গরম মশলার কৌটো সব এখানে রয়েছে। আর এখানে সাদা তেল, সর্ষের তেলের ডিব্বাটা রেখেছি, ব্যাস। কেমন লাগছে জানাবে অবশ্যই, ঠিক আছে? এদিকটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এই ডাস্টবিনটা কিনেছি। এখানে এতদিন যাবত এই বাটিটা থাকতো, এই বাটিটার মধ্যে প্লাস্টিক দিয়ে আমি মানে টুকিটাকি রান্না করতে করতে যেগুলো পরে আর কি, আলুর খোসা, এর খোসা, তার খোসা, বা প্যাকেট সবসময় তো আর বাইরে ফেলতে যাওয়া হয় না। এই ছোট ডাস্টবিনটা কিনেছি। এটার মধ্যে এই যে বিস্কুটের প্যাকেট, ছোট্ট মতো সুন্দর দেখতে, আর ভালো লাগবে আর কি, ওই জন্য এটা কিনেছি। এটাও বেশি টাকা নেয়নি, 79 টাকা মতো নিয়েছে আর কি। আর কিছু কিনিনি। আর হ্যাঁ, এই যে এটা নিয়েছি কারণ ওই ঘর ফর ঝাড় দিয়ে না, ওই ঝাঁটা দিয়ে নোংরা তোলা যায় না। ওই বেলচাটা রয়েছে সবুজ রঙের, এই যে এখানে তুমি আমাদের ঝাঁট দিতে দেখতে পারবে। তো এটা আমার খুব কাজে লাগবে, ঝাঁটা দিয়ে নোংরা উঠতে চায় না বেলচাতে, এটা দিয়ে তোলার জন্য। এরকম টুকিটাকি জিনিসপত্র কিনেছি আর কি। আর কিছু কিনিনি, যা কিনেছি তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এই দুটো জিনিস আমার বেরিয়েছে এখান থেকে, আর কাজে লাগবে না এগুলো আমার। এটা ধুয়ে নেবো। এটা এতদিন মশলার কৌটো ছিল। আর এটা ধুয়ে নেবো।
এটাতে আমার নেল পলিশ থেকে শুরু করে সবকিছু এসে যাবে, এটাতে রেখে দেবো এবার। আর রাতে রান্না বান্নার জন্য নিয়েরা মাছ বের করে রেখেছি, নিয়েরা মাছটা ঝুড়ো করব। ভাত আর আকাশের জন্য 1 পিস আলু চিকেন রেখে দিয়েছি, ও খেয়ে নেবে। আর আমার যদি ভালো লাগে তো একটা ডিম ভেজে নেবো, আমার ভালো লাগার উপর ডিপেন্ড করছে, নাও করতে পারি। এই যে নাইটিগুলো এখানে মেলেছি, সকালে দেখতে পেলে কাচতে দিলাম। আর মানে কাচতে দিলাম বলতে ড্রায়ারে দিলাম আর কি, কাচতে দিলাম বলছি। এইগুলো ঝনঝন করে বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি। তারপরে এইটুখানি একটু খোলা থাক, না তো পুরো গুঁড়োর একটা হয়ে গেছে, খোলা থাক। আর আজকে একটু আমি ধূপ জ্বালিয়ে দিয়েছি গপু গলুর কাছে, না তো বৃষ্টির ওয়েদার না একটা কেমন স্যাঁতে ব্যাপার থাকে না, একদম ভালো লাগছে না। আজকে আর ঠাকুর এই রান্নাঘরে ধূপটা দিইনি, এবার একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি। আর এই দরজাটা তো এইটা দেওয়ার পরে খুলেই রাখতে পারছি, শান্ত আর যেতে পারছে না ঘরে, তো ওই ধুলোর গন্ধটা পুরো একদম পুরো ঘর ডাইনিং সব মোমো করছে, ওই জন্য ইচ্ছা করেই দিয়েছি। শান্তুটা একটু কষ্ট হয়, কিন্তু এই ধূপটা অতটা ধোঁয়া হয় না, ধুলোর মতো ধোঁয়া হয় না, ওই জন্য। যাই চলো, চাটা করেছি, চাটা খাই, তোমাদের সাথে আর পরে কথা হচ্ছে। আবার রান্না বান্নাও করতে লাগবে, তো চলো।